আরণ্যকের কাণ্ড দেখে চমকে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুরঙ্গ মা ভুল বুদ্ধি দিতে থাকে গরিমাকে, আর বারবার করে বলে, শোনো, ওই বাড়িতে যেই রকম পরিবেশ থাকে সেই পরিবেশে তুমি থাকতে পারবে না। তুমি তো আমার মেয়ে, আমি তো তোমাকে খুব ভালো মতনই চিনি। ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছি, আর সেটা আমি খুব ভালো মতন জানি। তাই আমি বলছি, তোমাকে অনেক ভালো থাকতে হবে। তুমি যদি কষ্টে থাকো, তুমি যদি দুঃখে থাকো, তাহলে আমিও ভালো থাকতে পারবো না গরিমা। একটা কথা মনে রাখবে, ওই বাড়িতে ওই অসুস্থ মেয়েটা মিনি, ও যেরকম ট্যাকস ট্যাকস করে কথা শোনায়, তোমার কোনো গেস্ট গেলে, তোমার কোনো বন্ধু গেলে, ও তাদের মুখের ওপরেও কথা শুনিয়ে দেবে। আমি সেই জন্যই বলছি, ওই বাড়িতে তোমাকে থাকতে হবে না। আর ওর দাদা রাজা, ও কিন্তু ভালো মাইনে পায়, কিন্তু ও ওর বোনের দায়িত্ব নেয় না। খুব ভালো মতন আমি সবটা বুঝে গেছি। আমি তোমাকে বারণ করছি গরিমা, তুমি কিন্তু ওই বাড়িতে কোনোভাবেই ভবিষ্যতে থাকার প্ল্যান করবে না। গরিমা তখন বলে, মা, এই বিষয়ে তো আমার আরণ্যকের সাথে কথা হয়েই গেছে, তাহলে আবার এই সমস্ত কিছু বলছোই বা কেন? তখনই গরিমার কথা শুনে সুরঙ্গমা বলে, বলছি কারণ আজকাল আরণ্যককে দেখলে বড্ড বেশি অজানা লাগে। মনে হয় যেন আমি এই আরণ্যককে চিনি না। আমার এতটাই ওর উপরে সন্দেহ হয়। তুমি তো বুঝতেই পারছো, এই রকমভাবে আরণ্যককে কখনো দেখিনি তো, তাই হয়তো মেনে নিতে অসুবিধা হচ্ছে। একটা কথা কি জানো, এই যে আরণ্যক রোশনাইয়ের জন্য মন্দিরে চলে গেল, পুজো দিল, এই সব কিছু কি শুধুমাত্র মানবিকতার খাতিরেই করেছে? এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে ভীষণ নাড়াচাড়া দেয়, আর আমি বুঝতে পারি না কি করব আর কি করব না। সেই জন্যই আমি কথাগুলো বললাম, এছাড়া আর কিচ্ছু নয়। তার মধ্যেই রোশনাই তখন মনে মনে ভাবে মিনিকে শান্ত করতে হবে। মিনি খুব কান্নাকাটি করে আর বলে, জানিস তো, ডাক্তারবাবু বলে দিয়েছে আমি বেশি দিন বাঁচব না। তার উপরে যদি তুই আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমি আরও কষ্ট পাবো। আসলে আমি তোকে অনেক ভালোবাসি রোশনাই, তুই ছাড়া আমার মনে হয় যেন কেউ নেই। দেখ না, মা কি সুন্দর মামাবাড়ি চলে গেল আর তোর কাছে আমাকে রেখে গেল। মাও জানে যে তুই আমাকে কতটা ভালোবাসিস আর কতটা দেখে শুনে রাখবি। এবার তুই যদি বিয়ে করে এখান থেকে চলে যাস, তাহলে আমার কি হবে বলতো? রোশনাই তখন বলে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, আমি সবটা সামলে নেব, আর তুমি এত ভয় পাবে না। একটা কথা মনে রাখবে যে আমি সবসময় তোমার সাথে ছিলাম, আছি আর থাকবো। আর মরে যাওয়ার কথা একদম বলবে না, তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না, বুঝতে পেরেছো? মিনি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মতনই বুঝতে পেরেছি আমি। এর মধ্যেই তখন রোশনাই বলে, তুমি কি খাবে বলো, আমি তোমাকে তৈরি করে এনে দিচ্ছি। কিন্তু মিনি তখন বলে, না 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 না, আমি ওই যে ব্যাকামুখিটা খাবারগুলো এনেছে না, ওখান থেকে কিছু খাবার গরম করে দে, আমি খাবো। রোশনাই তখন বলে, না না, জাহ্নবীদি আসলে খুব বকাবকি করবে, আমি বরঞ্চ তোমাকে নিজে কিছু বানিয়ে দিচ্ছি। কিন্তু মিনি একদমই কথা শুনতে চায় না। তার মধ্যেই চলে এসেছে আরণ্যককে দেখার পর তো মিনি বলে, আরে ছোটদা ভাই, তুই চলে এসেছিস, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, ভালোই হয়েছে তুই চলে এসেছিস, বস বস। আর তখন আরণ্যক বলে, এই যে রোশনাই, তোমার জন্য এই জিনিসপত্রগুলো আমি কিনে নিয়ে এসেছি, তুমি দেখে নাও তোমার পছন্দ হয়েছে কিনা। তখনই মিনি বলে, ছোটদা ভাই তোর জন্য কত যত্ন নিয়ে জিনিস কিনে এনেছে দেখেছিস? এই ছোটদা ভাই, আমার না খুব খিদে পেয়েছে জানিস তো। এই রোশনাইটাকে বললাম ব্যাকামুখিটা অনেকগুলো খাবার এনেছে, সেখান থেকে আমাকে কিছুটা খাবার গরম করে দিতে, রোশনাই কিছুতেই রাজি হচ্ছে না। তখনই আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খাবে তো, আমি বরং অনলাইন থেকে তোমার জন্য অর্ডার করে দিচ্ছি। এইদিকে সুরঙ্গমা বলে, দেখো, যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিতে হবে অন্যত্র। কারণ রোশনাইয়ের মনের মধ্যে যদি বিবেক জাগ্রত হয়, ও যদি আরণ্যককে দাবি করে, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। আর তুমি বিপদে পড়ো সেরকম কাজ তো আর আমি করতে পারি না। সেই জন্যই আমি তোমাকে সাবধান করতে চাইছিলাম, এরপরে বাকিটা তোমার ইচ্ছে। গরিমা তখন বলে, এসব তুমি কি বলছো মা? সুরঙ্গমা বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? একটা কথা মনে রাখবে যে এই যে রোশনাই বলে মেয়েটা, এ কিন্তু ডেঞ্জারাস, এর সব কিছু করতে পারে। এর মাকেও বিশ্বাস করিনি, আর একেও আমি বিশ্বাস করি না। একে ওর হাতে তুলে দিতে পারলেই জব্দ করা যাবে। তখনই গরিমা বলে, ওটা কে? ওই লোকটার সাথেই তো রোশনাইয়ের বিয়ে ঠিক করছো, তার কথা বলছো কি? সুরঙ্গমা তখন বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কথাই বলছি। আসলে সুরঙ্গমা যে একটা বড়সড় চাল চেলেছে,
রাজেশ ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করেছে রোশনাইয়ের, সেটা তো কেউ জানেই না, আর সুরঙ্গ মাও সেটা কাউকে জানায়নি। গরিমা তখন বলে, মা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অন্য রকমের কিছু প্ল্যান করে রেখেছো। কি প্ল্যান করে রেখেছো আমাকে বলবে? প্লিজ বলো তো কি প্ল্যান করে রেখেছো? সুরঙ্গ মা তখন বলে, আরে আমি আবার কি প্ল্যান করব? তুমি যে কি সমস্ত কথা বলো না আমি বুঝতে পারি না। আমি কোনো প্ল্যান করিনি। আমি শুধু এটাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইয়ের বিয়ে হয়ে যাক। আর তোমার কথা আর কি বলবো মা, তুমি তো পেট পাতলা, যেখানে সেখানে সবাইকে বিশ্বাস করে সব কথা বলে দাও, কিন্তু এটা বুঝতে পারো না যে সবার সামনে সব কথা বলতে নেই। অন্যদিকে আরণ্যক মিনিকে বলে, খাবার অর্ডার করে দিয়েছি, চলে আসবে, ঠিক আছে? এ কি, বাড়ির সবাই কোথায়? মিনি তখন বলে, সবাই তো নেমন্তন্ন করতে বেরিয়েছে, বাড়িতে শুধু আমি এখন আর রোশনাই আছি। এরপরেই আরণ্যক তখন বলে, রোশনাই তুমি খাবারগুলো আসলে আমাকে একটু ডেকে দিও তো। তখন মিনি বলে, জানিস তো ছোটদা ভাই, রোশনাইয়ের খুব কষ্ট হচ্ছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। ওই বুড়ো লোকটাকে ও বিয়ে করতে চায় না, কিন্তু কি করবে বল, এখানে থাকতেও তো পারবে না। সেই জন্যই বলছিলাম তুই রোশনাইকে বিয়ে করে নে না, তাহলে অনেক মজা হবে। আর এই কথাটা শোনার পর তো রোশনাই খুব রেগে যায় আর বলে, মিনি তুমি আবার এসব শুরু করেছো? মিনি তখন বলে, এই রোশনাই তুই আমার ওপরে চিৎকার চেঁচামেচি করিস কেন বলতো? আমি তো ঠিক কথাই বলেছি, ভুল কিছু বলেছি বলে তো আমার মনে হচ্ছে না। তখনই রোশনাই বলে, বলেছো, তুমি অনেক ভুল বলছো, এইসব কথা একদম বলবে না। আমি কিন্তু এগুলো একদমই শুনতে পাচ্ছি না, কেমন? তুমি এগুলো বলো না। আর মনে মনে একটা কথাই রোশনাই ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন যত তাড়াতাড়ি সম্ভব সে এই বাড়ি থেকে চলে যাবে, সে আর কোনোভাবেই এই বাড়িতে থাকবে না। এর মধ্যেই তখনই মিনি বলে, দাঁড়া ছোটদা ভাই, আমি আসছি। এরপর ঠাকুরের স্থান থেকে একটা বড় মালা নিয়ে আসে আর আরণ্যকের হাতে তুলে দিয়ে বলে, এই ছোটদা ভাই, তুই এই মালাটা রোশনাইকে পরিয়ে দে, আর রোশনাই তোকে যখন এই মালাটা পরিয়ে দেবে তুইও পরিয়ে দিবি, ঠিক আছে? মনে থাকে যেন। আর তখনই রোশনাই ভাবে, সব কী করছে মিনির তো না হয় মাথাটা খারাপ, তাই বলে স্যারজির মাথা তো আর খারাপ না। আর এর মধ্যেই আরণ্যক তো রীতিমতো রোশনাইকে মালাটা পরাতেই যাচ্ছিল। রোশনাই তখন বলে, কি হচ্ছেটা কি? আপনি মিনির কথা শুনছেন? আপনি না বড়, আপনি যদি এই সমস্ত কথা শোনেন তাহলে কি করে হবে? মিনি তখন বলে, শুরু করলি তো সব কিছুতে এত ঠাটবাট কেন রে? ছেলেটা তোর জন্য কত কষ্ট করে জিনিসপত্রগুলো কিনে এনেছে, তোকে ভালোবাসে বলেই তো কিনে এনেছে বল। আর এটা শোনার পরেই আরণ্যক নিজেও অবাক হয়ে যায়। আরণ্যকের মনের কথা মিনি বুঝতে পারছে, কিন্তু রোশনাই বুঝতে পারছে না। এটা কি করে সম্ভব? এটাই মেনে নিতে পারে না আরণ্যক। আর এর মধ্যে রোশনাইও চুপ করে রয়েছে, রোশনাই কিছু বলতে পারে না। কিন্তু মিনি যেই কথাটা বলে দিয়েছে সেই কথাটা বুঝতে পারে রোশনাই, আর ভাবে, সত্যি কি স্যারজি আমাকে ভালোবাসে?